আসসালামু আলাইকুম সবাইকে। প্লে স্টোর থেকে কোনো প্রকার অ্যাপস ডাউনলোড দিলে সেটা ডাউনলোড হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা যদি কোনো প্রকার অ্যাপস ইনস্টল করার চেষ্টা করি সেটা কিন্তু পেন্ডিং। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকেরই এই সমস্যাটি হয়েছে বা এই সমস্যাটি আপনাদের সামনে হতে পারে। তো আপনাদের যদি প্লে স্টোর থেকে কোনো প্রকার অ্যাপস ডাউনলোড দিলে সেটা সমস্যা হয়, এইরকম পেন্ডিং দেখায়। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যেই অ্যাপসটি ইনস্টল করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন কোনো অ্যাপসই কিন্তু ইনস্টল হচ্ছে না। সব অ্যাপসের বেলায় কিন্তু এখান থেকে পেন্ডিং দেখাচ্ছে। তো এই সমস্যাটি আসলে কেন হয় এবং কিভাবে এটার সমাধান আপনি করতে পারেন, তো সেইটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি যাহারাই দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনিও এই সমস্যাটির সমাধান খুব সহজে করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দা এসএ টিউটর। চলুন শুরু করি। তো প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড হয় না, পেন্ডিং দেখায়। এই সমস্যাটা সমাধান করতে আপনি যে কাজটি করবেন, জাস্ট আপনার যে প্লে স্টোর রয়েছে এখান থেকে প্লে স্টোরটি চাপ দিয়ে ধরে এইখান থেকে আপনি যে কাজটি করবেন, যে স্টোরেজ ইউজেস, জাস্ট এই অপশানে আসবেন। এখানে আসার পর আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে ক্যাশ যেটা রয়েছে এটা আপনি ক্লিয়ার করবেন এবং এইখান থেকে ক্লিয়ার ডাটা এটাও আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা এটা আপনি দিবেন। এই দুইটা দেওয়ার পর আপনি চলে যাবেন এখান থেকে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আপনি যাওয়ার পর এখান থেকে দেখবেন যে হয়তো আপনার একটু টাইম লাগতে পারে, অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে। তো আপনার ইন্টারনেট কানেকশন বা আপনার নেট কানেকশন যদি ভালো থাকে দেখবেন যে এটা তাড়াতাড়ি এখান থেকে লোডিং শেষ হবে। তো দেখলেন এখান থেকে কিন্তু আমাদের প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে। এখন আপনাদেরকে আর কয়েকটা কাজ করতে হবে, সেটা হলো এই অপশনে যদি ক্লিক করেন, এখন আপনাদের যদি ঠিক না হয় আপনি যে কাজটা করবেন এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশনে আসবেন। এইখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স। এইখান থেকে আপনাদের যদি কখনো ওভার ওয়াইফাই অনলি এটা দেওয়া থাকে আপনি এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক এটা দিয়ে দিবেন এবং এখান থেকে অটো আপডেট অ্যাপস যেটা রয়েছে এইটাও আপনাদেরকে এখান থেকে উপরেরটা অর্থাৎ ওভার এনি নেটওয়ার্ক এটা সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনার অ্যাপটা অটোমেটিকভাবে আপডেট হবে এবং যে কোনো নেটওয়ার্কেই হবে। তো এই দুইটা অপশন সিলেক্ট করার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি যে কাজটি করবেন আপনার ইন্টারনেট কানেকশনটা জাস্ট একবার বন্ধ করবেন, একবার চালু করবেন। এখন আপনি এখান থেকে যেই অ্যাপসটা আপনি ইনস্টল করতে চান আপনার ফোনে সেইটা আপনি সার্চ করে নিতে পারেন অথবা এখান থেকে যে কোনো অ্যাপসে আপনি চলে যাবেন। এরপর আপনি যদি এখান থেকে ইনস্টলে ক্লিক করেন একটু লোড নেবে, অবশ্যই এখানে একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে পেন্ডিং থেকে আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হওয়া শুরু করেছে এবং এখান থেকে আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। এরপরেও যদি আপনার এই সমস্যাটির সমাধান না হয় আপনি যে কাজটি করবেন আপনার ফোন মেমোরি যেটা রয়েছে জাস্ট আপনার ফোন মেমোরিতে এখান থেকে আপনি দেখবেন যে আপনার ফোন মেমোরি খালি আছে কিনা। তো আপনার যদি ফোন মেমোরি খালি না থাকে সেই ক্ষেত্রে আপনার গ্যালারি থেকে অথবা ফাইল থেকে আপনার যেই ফাইলগুলো আসলে দরকার নেই সেইখান থেকে কোনো একটা ফাইল, যেমন অ্যান্ড্রয়েড ফাইল, এটা যদি আপনার দরকার না থাকে জাস্ট এগুলা জাস্ট আপনার মনে রাখতে হবে কোনো কিছু ডিলিট করে জাস্ট আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে বা আপনার যে ফোন স্টোরেজ রয়েছে সেটা খালি রাখতে হবে। তো এরপরেই আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি যখনই কোনো এক প্রকার অ্যাপস ইনস্টল করবেন সেটা কিন্তু খুব সহজেই আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। তো এইভাবে করে আপনার যদি আপনার প্লে স্টোরে কখনো পেন্ডিং প্রবলেম দেখায় সেটা কিন্তু খুব সহজে ঠিক করে নিতে পারবেন। তো আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো সকলেই ভালো থাকুন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।